নমস্কার বন্ধুরা, বিএস জব নিউজ চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকে আরেকটি নতুন চাকরির আপডেট দিতে চলেছি। যেখানে স্কুল হোস্টেলে এখানে নতুন করে গ্রুপ ডি পোস্টের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী চাকরি প্রার্থীরা রাজ্যের ৩০টি জেলা থেকে যে কোনো প্রান্ত থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। ন্যূনতম তোমরা যদি ক্লাস 8 পাস এখানে করে থাকো তাহলে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের জন্য বন্ধুরা ভিডিওটি আজকে স্পেশাল হতে চলেছে। তো তোমরা যারা এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8 পাস করে রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা রয়েছে, প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের বলবো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। যেখানে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস অর্থাৎ এ টু জেড তথ্য নিয়ে আলোচনা করব বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ওয়েস্ট বেঙ্গলে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই মুহূর্তে এই নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো। ঠিক আছে? তো চলো বন্ধুরা আজকের এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশনের ডিটেলস আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে বনসারেঙ্গা আশ্রম হোস্টেলে এখানে সরাসরি গ্রুপ ডি পোস্টের জন্য নিয়োগ করা হবে। এখানে গ্রুপ ডি পোস্টের সাথে বিভিন্ন পোস্টে এখানে নিয়োগ করা হবে, যেমন এখানে তোমাদের সুপারিনটেনডেন্ট পোস্টের জন্য এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ সুপারিনটেনডেন্ট পোস্টে এখানে নিয়োগ করা হবে। এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে। সাথে এখানে স্যালারির ক্ষেত্রে 10,000 টাকা করে পার মান্থ তোমাদের এই পোস্টের উপর স্যালারি থাকবে। এরপর বন্ধুরা এখানে কুক পোস্টের জন্য নিয়োগ করা হবে। এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি বেরিয়েছে, 7,000 টাকা করে পার মান্থ তোমাদের এখানে স্যালারি থাকবে। সাথে এখানে হেল্পার পোস্টের জন্য নিয়োগ করা হবে। এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে, 5,000 টাকা করে পার মান্থ তোমাদের এই পোস্টের উপর তোমাদের এখানে স্যালারি থাকবে। তো এই পোস্টগুলোতে তোমাদের আবেদন করার জন্য প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্মের উপর তোমাদের এখানে আবেদনপত্র জমা করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের নিখুঁতভাবে ফিল আপ করতে হবে, যেখানে তোমাদের রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি অ্যাটাচ করাতে হবে। এবং বন্ধুরা তোমাদের এখানে ক্যান্ডিডেটস এর সম্পূর্ণ ডিটেলস অর্থাৎ এখানে কোন পোস্টের জন্য তোমরা আবেদন করবে সেই পোস্টের নাম তোমাদের এখানে লিখতে হবে। সাথে ক্যান্ডিডেটস এর নেম ব্লক লেটারে তোমাদের মেনশন করতে হবে। এরপর এখানে ফাদার্স অথবা হাজবেন্ডের নেম তোমরা এখানে দিয়ে দেবে। সাথে তোমাদের ডেট অফ বার্থ, ডেট মান্থ ইয়ার সহকারে তোমরা এখানে বসিয়ে দেবে। এরপর এখানে এজ 1/1/2025 হিসাবে তোমাদের বয়স কত চলছে সেই বয়সটি তোমরা এখানে ক্যালকুলেশন করে বসিয়ে দেবে। সাথে তোমাদের এখানে কাস্ট এসসি, এসটি, ওবিসি, জেনারেল যে কাস্ট থেকে তোমরা বিলং করছো সেটা তোমরা এখানে মেনশন করবে। এরপর পোস্টাল অ্যাড্রেস তোমাদের এখানে ভিলেজ অথবা টাউন, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এবং পিনকোড তোমরা এখানে বসিয়ে দেবে। এরপর তোমাদের এখানে ভ্যালিড একটি মোবাইল নাম্বার তোমরা বসিয়ে দেবে। সাথে এডুকেশনাল কোয়ালিফিকেশনের যা ডিটেলস এখানে তোমাদের সেই ডিটেলস গুলো তোমাদের একে একে ফিল করতে হবে। এখানে সিরিয়াল নাম্বার ওয়াইজ অর্থাৎ এক্সামিনেশন পাস, মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন ডিটেলস গুলো তোমরা এখানে ফিল করবে। এখানে বোর্ড এবং ইউনিভার্সিটির নাম তোমরা দিয়ে দেবে। সাথে মার্কস অবটেন তোমাদের কত পেয়েছো এবং ফুল মার্কস কত ছিল সেটা দিয়ে দেবে, এবং পার্সেন্টেজ অফ মার্কস কত ছিল সেটা তোমরা এখানে দিয়ে দেবে। তো এই শিক্ষাগত যোগ্যতার ডিটেলস গুলো কিন্তু বন্ধুরা প্রত্যেকটি তোমাদের এখানে নিখুঁতভাবে ফিল আপ করতে হবে। এখানে ডকুমেন্টস ইনক্লোজার হিসেবে বন্ধুরা তোমাদের যে সমস্ত ডকুমেন্টস এখানে রয়েছে সেই ডকুমেন্টস গুলো থাকলে পরে সেই ডকুমেন্টস এর উপর তোমাদের এখানে টিক করতে হবে, অর্থাৎ এখানে এজ প্রুফ তোমাদের এখানে টিক করতে হবে। সাথে রেসিডেন্টাল প্রুফ, আধার কার্ড এবং ভোটার কার্ড, সাথে এখানে তোমাদের রিসেন্ট তোলা 2টি পাসপোর্ট সাইজ ফটোকপি এবং সাথে তোমাদের কাস্ট সার্টিফিকেট, যদি তোমরা এসসি, এসটি, ওবিসি হয়ে থাকো তাহলে সেই সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে, অর্থাৎ টিক করে দেবে। সাথে এখানে অ্যাপ্লিকেন্টের সিগনেচার, নর্মালি তোমরা যা সিগনেচার করো সেই সিগনেচারই তোমরা এখানে করে দেবে। এরপর ডিক্লারেশনটি দেওয়া রয়েছে, ডিক্লারেশনটি তোমরা এখানে ফিল আপ করতে হবে, অর্থাৎ এখানে তোমাদের নাম, ঠিক আছে, এবং ক্যান্ডিডেটস এর সিগনেচার তোমরা এখানে করে দেবে। তো এই অ্যাপ্লিকেশন কপিটির উপর কিন্তু বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস তোমাদের নিখুঁতভাবে ফিল আপ করে নিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন কপি জমা করতে হবে। অ্যাপ্লিকেশন কপিটি তোমাদের ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই অ্যাপ্লিকেশন কপিটিকে ডাউনলোড করে A4 সাইজ পেপারের উপর তোমরা সম্পূর্ণ অ্যাপ্লিকেশন কপিটিকে নিখুঁতভাবে ফিল আপ করে নেবে। ঠিক আছে? তো এখানে এই পোস্টগুলোতে আবেদন করার ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতার এলিজিবিলিটি কি লাগবে, অর্থাৎ তোমরা এখানে সুপারিনটেনডেন্ট পোস্টের জন্য আবেদন করতে হলে তোমাদের এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে ফ্রম অ্যানি রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে। সাথে তোমাদের এখানে কম্পিউটারের উপর কিন্তু বেসিক নলেজ থাকতে হবে। এছাড়া তোমরা এবং কুক এবং হেল্পার পোস্টের জন্য ন্যূনতম তোমরা এখানে ক্লাস 8 পাস করে থাকলে পরে যে কোনো স্কুল থেকে তাহলে তোমরা এখানে এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে। আর বয়সের লিমিট হিসাবে 1/1/2025 হিসাবে তোমাদের এখানে বয়স ধরা হবে, অর্থাৎ এখানে মিনিমাম 21 বছর থেকে ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে তোমাদের বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে ওবিসি আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে এখানে 43 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে।
এবং SC/ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 45 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং PWD ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও সেম 45 বছরের মধ্যে তোমাদের বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে মোড অফ সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বলা রয়েছে তোমাদের এখানে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের উপর এখানে 40 মার্কস নেওয়া হবে, অর্থাৎ এখানে তোমাদের সুপারিনটেনডেন্ট পোস্টের ক্ষেত্রে কিন্তু কম্পিউটার টেস্ট সাথে ভিভা বসের উপর এখানে তোমাদের 10 মার্কস থাকবে, অর্থাৎ এখানে 50 নম্বরের উপর যোগ্য চাকরি প্রার্থীদের তোমাদের এখানে সিলেকশন করা হবে। এবং কুক এবং হেল্পার পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র তোমাদের এখানে ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে এখানে সিলেকশন করা হবে। 20 নম্বরের উপর কিন্তু তোমাদের এখানে ওয়ার্ক ইন ইন্টারভিউ নেওয়া হবে। আবেদন করার ক্ষেত্রে শুধুমাত্র তোমরা এখানে প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্মের উপরে এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন কপির সাথে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস এখানে অ্যাটাচ করাতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশনের ফটোকপি তোমাদের এখানে লাগবে, সাথে তোমাদের এখানে ডেট অফ বার্থ প্রুফ হিসাবে যে ডকুমেন্টস রয়েছে, অর্থাৎ এখানে বার্থ সার্টিফিকেট অথবা সেকেন্ডারি এক্সামিনেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড তোমরা এখানে দিতে পারবে। ঠিক আছে, সাথে তোমাদের এখানে আধার কার্ডের ফটোকপি লাগবে এবং ভোটার কার্ডের ফটোকপিও তোমাদের এখানে দিতে হবে। সাথে তোমাদের রেসিডেন্টাল সার্টিফিকেট অরিজিনাল ফটোকপি অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করাতে হবে এবং রিসেন্ট তোলা 2টি পাসপোর্ট সাইজ ফটোকপি একটি অ্যাপ্লিকেশন কপির মধ্যে আর একটি বন্ধ খামের মধ্যে, অর্থাৎ অ্যাপ্লিকেশনের ভিতরে তোমরা ইনভলভের ভিতরে অ্যাপ্লিকেশন কপির সাথে আরেকটি ফটো এখানে অ্যাটাচ করে দেবে। সাথে তোমাদের এখানে সেলফ ওয়ান অ্যাড্রেস ইনভলভ এখানে লাগবে, পোস্টাল স্ট্যাম্প 30 টাকা ডাক টিকিট সহকারে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপিটি কিন্তু জমা করতে হবে। অ্যাপ্লিকেশন কপি তোমাদের সরাসরি বিডিও অফিসে জমা করতে হবে। সিমলাপাল ডেভেলপমেন্ট ব্লক 21/5/2025 তারিখ থেকে 31/5/2025 তারিখ ছুটির দিন বাদে, অর্থাৎ স্যাটারডে এবং সানডে এবং গভর্নমেন্ট হলিডে বাদ দিয়ে তোমরা যে অ্যাপ্লিকেশন কপিগুলো জমা করতে পারবে। ঠিক আছে, এখানে কিন্তু পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না, সরাসরি তোমাদের ব্লক অফিসে অর্থাৎ বিডিও অফিসে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন কপি সাবমিট করতে হবে। এখানে বন্ধুরা আরো বলা রয়েছে একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটি পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে। আর অ্যাপ্লিকেশন রিসিভ আফটার লাস্ট ডেট নট বি এন্টার্ড, অর্থাৎ এখানে লাস্ট ডেটের পরে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন এখানে অ্যাকসেপ্ট করা হবে না। অ্যাপ্লিকেশন কপির সাথে তোমাদের সাপোর্টিং ডকুমেন্টস যদি সাবমিট না করো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হবে। সাথে বলা রয়েছে যে কোনো সময় এই এনগেজমেন্ট প্রসেস ক্যান্সেল করে দিতে পারে, অথরিটির তরফ থেকে কিন্তু সম্পূর্ণ রাইট তাদের থাকবে। ঠিক আছে, এই নিয়োগের ক্ষেত্রে টার্মস এন্ড কন্ডিশন কিছু দেওয়া রয়েছে, অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য তোমরা যারা আবেদন করবে তোমরা কিন্তু তোমাদের সিমলাপাল ব্লক রেসিডেন্ট থেকে কিন্তু বিলং করতে হবে। এখানে কিন্তু তোমাদের হোস্টেলে থাকতে হবে যদি তোমরা এখানে সিলেক্টেড হও। ঠিক আছে, সাথে কুক এবং হেল্পার পোস্টের জন্য সেম তোমাদের সিমলাপাল ব্লক ডেভেলপমেন্ট অফিস থেকে কিন্তু, অর্থাৎ এখানে তোমাদের সিমলাপাল ব্লক ডেভেলপমেন্টের রেসিডেন্ট হিসাবে কিন্তু তোমাদের থাকতে হবে। মিনিমাম 2 কিলোমিটারের মধ্যে কিন্তু তোমাদের বাড়ির ঠিকানা এখানে থাকতে হবে। এখানে কুক এবং হেল্পার পোস্টের জন্য তোমাদের কাজের টাইম থাকবে সকাল 6টা থেকে 10টা পর্যন্ত এবং বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। প্রত্যেকদিন তোমাদের কিন্তু এখানে কাজ হবে। তো এখানে নিয়োগটি বন্ধুরা হতে চলেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার সিমলাপাল ডেভেলপমেন্ট ব্লক সিমলাপাল বাঁকুড়ার তরফ থেকে। এই নিয়োগে মেমো নাম্বারও দেওয়া রয়েছে এবং 20/5/2025 তারিখে এই নিয়োগের নোটিফিকেশন পাবলিশড হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। আগ্রহী যোগ্য চাকরি প্রার্থী তোমরা যারা স্পেশালি বাঁকুড়া থেকে এই মুহূর্তে নোটিফিকেশনটি দেখছো, তোমাদের প্রত্যেকের জন্য চাকরি করার ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ রয়েছে। ন্যূনতম তোমরা ক্লাস 8 পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পাস করে থাকলে পরে বিভিন্ন যে পোস্টে এখানে নিয়োগ করা হবে তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে এবং সরাসরি ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমরা চাকরিতে জয়েন করতে পারবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এতটুকুই ছিল আজকের এই নিয়োগে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। আশা করব ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে। সাথে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই মুহূর্তে এই নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো। সাথে প্রত্যেককে বলবো এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।